গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আমার চ্যানেল ঘরে ও বাইরে রাখনাই আমি প্রিয় চলে এসেছি সকাল সকাল আমার বিটুরামকে রেডি করে স্কুলের জন্য গাড়িতে তুলে দিচ্ছে। আজকে তো ওদের প্রজেক্টের মেলা আছে, অনুষ্ঠান আছে। তুই আজকে কি ড্রেস তো যাই হোক, পরেছিস? ওর স্কুল ব্যাগ সাথে প্রোগ্রাম এই আছে? প্রজেক্টের এত কি বানাবি? জিনিস বানানোর জন্য কি এসো নিয়েছিস? এদিকে ইনি তো নাচ করবে। আর আমার বেডরুম এখনো গান তো কমপ্লিট হয়নি, সেই হিসেবে গানে কিন্তু ওকে এখন দিইনি, যেহেতু ঝাড়গ্রামটা শেষ এরপর এটা এখনো এই গান যে ব্যাগটার উপরে রাখ দিয়ে এই যে যাই হোক এইটা ধর। ওকে আজকে হ্যাঁ পাঠিয়ে এই দিলাম। দেখ, আমাকে ব্যাগটা তো ঢোকা। যেতেই হবে, আজকে ধর এইটা, ধর প্রজেক্ট এইটা। আছে, অনেক প্রজেক্ট করে নিয়ে গেছে। ও এইটার উপরে আজকেও থাক না, কিছুটা হালকা জিনিস তো, করবে। তুই এখানটা ধর না। তো যাই হোক, এখন ওকে রেডি করে পাঠাই, সমস্ত কাজ তুই নিয়েছিস সবকিছু? তাড়াহুড়ো করে তোমার যাবে 1:30 তো? থেকে আমাদের টাটা। মানে মেলাটা টাটা। আছে, মানে একটা সময় আর তোর আজকে বেরিয়ে কিছু যেতে নাচ হবে কিছু আছে আমাকে। নাকি? হ্যাঁ, তো প্রোগ্রাম আছে। ঠিক আছে। যাই হোক, ও অবশেষে ওর মাও যাবে, জিজ্ঞাসা করে নিলাম। এবার কাজগুলো তাড়াতাড়ি সেরে নিই। গাছগুলো দেখলাম, গাছগুলো একটু জল দিয়ে দেব, কাজ সেরে নেব। এদিকে সকালে পেপার দিয়ে যাচ্ছে, কাজ বাগিয়ে বাইরেটা ধুয়ে দিয়েছি। সকাল সকাল কাজগুলো তাড়াহুড়ো করে সেরে নিচ্ছি, আজকে তো অনেক তাড়া। এদিকে বৃষ্টি পড়ছে সকালে, গাছের মধ্যে বৃষ্টি গুড়ি গুড়ি লেগে আছে, এক পশলা বৃষ্টি ভালোভাবে হয়ে গেল। যাই হোক, বেশ ভালো লাগছে, গাছপালাগুলো বৃষ্টি হলে কিন্তু ভালো লাগে, সুন্দর দেখতে লাগে। ওয়েদারটা কিন্তু বেশ ভালো, ঝোড়ো হাওয়া দিচ্ছে। সকাল সকাল এরকম ঠান্ডা ওয়েদার, তার উপরে এদিকে বৃষ্টি হয়ে গেছে। যাই হোক, এক পশলা বৃষ্টি হয়েছে, আমি কিন্তু জলটা তুলে নিলাম। রান্নার জলটা আমাকে রেডি করতে হবে। দিদি বাসনটা ধুয়ে দিয়ে চলে গেল। মাকে আমি সমস্ত কিছু করে দিয়ে বসিয়ে দিয়েছি, এবার খেতে দেওয়ার পালা। মায়ের দিকটাও সকালবেলা অনেকক্ষণ থাকতে হয়, স্নান পায়খানা সব কিছুই কাচাকুচি তাড়াহুড়ো করে যতটা পারছি আজকে করে নিচ্ছি, যেহেতু এদিকের কাজ এতটা দেখালে আজকে সময় হচ্ছে না, তাড়াহুড়ো করে করে নিতে হবে। তোমাদের দাদার আজকে ওখানে খাওয়া দাওয়া আছে, সেই হিসাবে আজকে বলল মুড়ি খেয়ে যাবো। মুড়ি খেয়ে যাবো মানে আমাকেও তো যেতে হবে, এসে ভাত খাবো, মা আমি আমরা তিনজনেই মুড়ি খাবো। তো সেক্ষেত্রে মুড়ি খাওয়ার জন্য আলু পেঁয়াজ ভেজে নিচ্ছি, এদিকে শসা কেটেছি। তো যাই হোক, তোমাদের দাদা আমি খাবো, ওদিকে মাকে দিয়ে দিয়েছি। খেয়ে দিয়ে চটজলদি রান্না করতে হবে, তো রান্না করে বেটুরামের স্কুলে যেতে হবে। আজকে প্রজেক্টের মেলা আছে, 10টা বেজে গেছে, কিন্তু বাকি কাজ এবার কিন্তু তাড়াতাড়ি করতে হবে, 1:05 ট্রেন ধরতে হবে। এদিকে তোমাদের দাদা সবজি বাজার এনে দিয়েছে, বাজারগুলো তাড়াতাড়ি করে সব ফ্রিজে পলিথিনের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। দিয়ে একটু ডাল পোস্ত রান্না করব, দিয়ে বেরিয়ে যাব। সবজিগুলো তাড়াতাড়ি করে পলিথিনে করে রাখলাম, ভাতটা ফুটে গেছে, ওদিকে সবজি ডালটা চাপিয়েছি। একটা পুঁই শাক, আলু, বেগুন, ঝিঙে সমস্ত কিছু সবজি দিয়ে একটা ডাল তরকারি করছি, রসুন ফোড়ন দিয়ে, বেশ ভালো লাগে খেতে। আর সাথে হোপা আলু পোস্ত, রসুন ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে ডালটা তরকারি বেশ ভালো লাগে খেতে। আমার বেটুরাম খেতে খুব পছন্দ করে। আর এদিকে হোপা ঝিঙে আমি কেটে নুন মাখিয়ে রেখে দিয়েছি, যেহেতু পোস্ত করব। আর একদিকে লোটে মাছ আছে, লোটে মাছ তো কেউ খায় না, আমার বেটুরাম আর আমি একটু লোটে মাছটা খাই। তো যাই হোক, পেঁয়াজ টমেটো সমস্ত কিছু মশলা কষিয়ে লোটে মাছটা ঝুড়ো ঝুড়ো করে নেব। আর ডাল তো হয়েই গেছে, ভাত হয়ে গেছে, লোটে মাছটাও হয়ে এসছে, শুধু পোস্তটা করে নেব। সবজিগুলোগুলো তাড়াতাড়ি করে ফেলে দিচ্ছি, যতটা তাড়াতাড়ি কাজ করা যায়। এদিকে শিলের মধ্যে পোস্ত বাটতে হবে, যেহেতু মিক্সিতে পোস্ত আমি একদম খেতে পারি না। তাড়াহুড়োর মধ্যেও কিছু করার নেই, পোস্তটা চাপিয়ে দিয়েছি, মশলাটা বেটে নিয়েছি। ওদিকে মা বললো বাথরুম যাব, মাকে বাথরুম রেডি করে কাপড় জামা সকালে কেচে দিয়েছিলাম, শুকিয়ে গেছে, সেগুলো এক এক করে গুছিয়ে রেডি করে দিচ্ছি। তারপর মায়ের চুলটা সকালে স্নান করিয়ে দিয়েছি, মাকে চুলটা ভালো করে ছাড়িয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে মাকে বাথরুমটা করিয়ে দিলাম, তাহলে এদিকে কাজটা যতটা তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে একদিকে কাজ করতে থাকি, একদিকে মায়ের দিকে করতে থাকি, তারপর আমার সব কিছু সকালে কাপড় ছেড়ে সমস্ত কিছু করে নিয়েছি। আর এদিকে রান্নাটাও আমার হয়ে গেছে, পোস্তটাও আমার কমপ্লিট। এবার স্নান করে পুজো করে বেরিয়ে যাব বেটুরামের স্কুলে। যাই হোক, চলে এসেছি, আর ভিডিও করা হয়নি, তাড়াতাড়ি করে স্কুলে ঢোকা, যেহেতু খুব তাড়া, সকাল থেকে অতগুলো কাজ বাগিয়ে গুছিয়ে বেটুরামের স্কুলে সাজানো। বেটুরামের স্কুলটা কিন্তু খুব সুন্দর, সাজানো গোছানো, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালো লাগে। মাঝে মাঝে তো আসি। তো যাই হোক, দেখো চতুর্দিকটা সুন্দর করে সাজানো গোছানো, খুব সুন্দর। যাই হোক, যতটা পারলাম তোমাদের সাথে আজকে শেয়ার করছি, আর এখনও করব। আজকে দেখতে থাকো, ভালো লাগবে। প্রজেক্টের মেলা আছে, তো যত ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যে কত সুন্দর সুন্দর হাতের প্রজেক্ট করে, তোমরা না দেখলে বিশ্বাস করবে না। হ্যাঁ, তোমরা অনেকেই অবশ্য জানো, কিন্তু
আমিও তোমাদেরকে আজকে দেখাবো। তোমরা কিন্তু দেখো ভিডিওটা, কিন্তু স্কিপ করো না। আর এদিকে দেখছো কত বড় মাঠ, জল জমেছে, বৃষ্টির জল। ওইদিকে ব্যায়াম করছে ছেলেরা। ওদের অনেক বড় স্কুল, সব সব রকম সুবিধা আছে, সব রকম ভালো আছে। আমার খুব ভালো লাগে। যাই হোক, আমার বেটুরাম যে স্কুলে পড়ছে আমার খুব ভালো লাগে। আমি খুব আনন্দ যে আমার বেটুরাম এরকম একটা স্কুলে পড়ছে। যাই হোক, এদিকে চলে এসেছি। প্রিন্সিপাল আছে, প্রাইমারি সেকশনে হেডমাস্টার আছে, ম্যাম আছে, সবাই আছে। যাই হোক, ওদিকে অনুষ্ঠান একদিকে হচ্ছে, এদিকে প্রজেক্টের মেলা। আর তোমাদেরকে প্রচুর প্রজেক্টের ঘর মেলা বসেছে। কত খুদে খুদেগুলো সুন্দর সুন্দর প্রজেক্ট বানিয়েছে। এগুলো সব ছোট্ট ছোট্ট, একদম 4 পর্যন্ত। এদের হাতের কাজ কত ভালো, তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো, বেশ ভালো লাগবে। 3, 4, আমার বেডরুম তো 3তে পড়ছে। 3, 4 একসাথে প্রজেক্ট আছে, একদম 2 আছে, 1 আছে, 1 আছে, 3 আছে, 4 আছে, 5 পর্যন্ত প্রজেক্টে এই মেলাটা আছে। তারপর তো বড়দের তো আছেই। তো যাই হোক, দেখো ছোট্ট ছোট্ট খুদেগুলোর হাতের কাজ দেখো, খুব ভালো লাগে। হ্যাঁ, বাবা মার হেল্প করে, কিন্তু বাচ্চাগুলোও কিন্তু খুব সুন্দর করে। সব প্রজেক্ট তো ঘর থেকে নয়, স্কুলে বসেও ওদেরকে বানাতে হয়। যাই হোক, সবটা চতুর্দিকে সুন্দর করে ওদের স্কুলে সাজানো আছে। তো যাই হোক, আমি সবটা তো অতটা ভালো করে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, যেহেতু ভিডিও অনেক বড় হয়ে যাবে। যাই হোক, যেটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি। অবশ্যই কমেন্টে একদম বলো কিন্তু যে কেমন লাগলো। আর এখানে আমার বেটুরামেরও অনেক প্রজেক্ট আছে, তোমরা কিন্তু দেখতে থাকো, ভালো লাগবে, সুন্দর লাগবে। সব বাচ্চারা আছে কিন্তু, সব বাচ্চাদের প্রজেক্ট দেখেছো, অজস্র প্রজেক্ট আছে, খুব ভালো। তো সুন্দর করে সাজানো আছে। আমার আজকে বেশ দেখতে ভালো লাগছে, চোখ জুড়িয়ে যাচ্ছে। তো ভাবলাম তোমাদের সাথেও সবটা শেয়ার করি। তো তোমরা কিন্তু স্কিপ করে যেও না, তোমরা কিন্তু দেখতে থাকো, বেশ ভালো লাগবে। ছোট্ট ছোট্ট খুদেগুলো এত সুন্দর করে বানিয়েছে, কষ্ট করে সুন্দর করে লিখেছে। দেখো, একটা গাছের মধ্যে বাবা মা, সেখান থেকে তার সাথে ফুলের মতন ফুটে উঠেছে তার সন্তান। আর এদিকে দেখো, হারমোনিয়াম, ডুবি তাবলা, ও গিটার থেকে আরম্ভ করে সমস্ত হাতের তৈরি। দেখেছো, এত কিছুর আমি নামই জানি না, কিন্তু এখানে সব রকম আছে, বাদ্যযন্ত্র সমস্ত কিছু আছে। তো যাই হোক, সবটা তোমাদের সাথে শেয়ার করছি। এদিকে দেখো, হাতের কাজগুলো শুধু দেখো, কত সুন্দর সুন্দর, বেশ ভালো লাগছে না? যাই হোক, সব কিছু আছে এখানে। খেলার জিনিসও কিন্তু অনেক রয়েছে, ওদের পছন্দ মতো যেটা খেলতে ইচ্ছা করে ওরা কিন্তু সেটাই খেলে। যাই হোক, আমরা চতুর্দিকে ঘুরছি, দেখছি, একবার করে অনুষ্ঠান দেখছি। এটা কিন্তু প্রাইমারি সেকশনের আজকে মেলা আছে। তো সেখানে আমার বেটুরামের বোতল নাকি হারিয়ে গেছে, এসে বলছে নাকি কান্নাকাটি করছে। যাই হোক, ওকে এখন রুম থেকে নিয়ে আসবো। ম্যামকে বলে রুম থেকে নিয়ে চলে এলাম, যেহেতু আজকে গার্জেন এলে গার্জেনদের সাথে ছাড়বে। তো সেক্ষেত্রেও ছোটাছুটি আরও কিন্তু বাকি আছে, তোমাদেরকে দেখাবো, কিন্তু তোমরা কিন্তু দেখতে থাকো। এদিকে অনুষ্ঠান হচ্ছে। এদিকে প্রিন্সিপাল বক্তৃতা দিচ্ছেন। বক্তৃতার শেষে কিন্তু প্রিন্সিপাল, প্রাইমারি সেকশনের হেডমাস্টার সবাই মিলে, টিচার সবাই মিলে কিন্তু পরিদর্শন করবে প্রজেক্ট, যত প্রজেক্ট আছে সব কিছু। এদিকে অঝোর ঝড়ে বৃষ্টি নেমেছে, প্রচুর বৃষ্টি নেমেছে। এখনও কিন্তু প্রজেক্টের রুম ঘোরা বাকি আছে, তোমরা কিন্তু দেখতে থাকো, সবটা ঘুরে দেখাবো। আর এদিকে বৃষ্টি নেমেছে, বেশ ভালো লাগছে।
সুন্দর লাগছে। যেতে কষ্ট হবে জানি, কিন্তু কিন্তু বেশ ভালো লাগছে। চতুর্দিকটা সুন্দর করে ঘুরছি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। যাই হোক, এদিকে প্রজেক্টের ঘরে আবার চলে এসেছি। এখানে আছে 3-4 আমার বেটুরামের সমস্ত প্রজেক্ট এখানেই আছে। যাই হোক, সব মিলে তোমাদের সাথে শেয়ার করব। গাছ লাগানো থেকে আরম্ভ করে সব কিছু আছে। সুন্দর করে দেখো ওরা কত সুন্দর করে তৈরি করেছে, কখনো স্কুলে বসে কখনো বাড়িতে প্রজেক্ট। ওদের প্রজেক্টের মধ্যে দিয়েই সমস্ত কিছু পড়াশোনা চলছে। তো যাই হোক, তোমরা দেখতে থাকো। দেখো প্রত্যেকটা জিনিস, মাস্কগুলো কত সুন্দর সুন্দর বানিয়েছে। আমার বেটুরামও সুন্দর বানিয়েছে, জানো, বেশ ভালো লাগছে। তো যাই হোক, কীরকম লাগলো অবশ্যই কিন্তু শেয়ার করো, আর লাইক করো, কমেন্ট করো। কমেন্ট করতে ভুলো না তোমাদের কেমন লাগলো, অবশ্যই বলো। আর আমার বেটুরামও কিন্তু অনেক প্রজেক্ট করেছে, তোমরা দেখতে থাকো। প্রিন্সিপাল কিন্তু দেখবে, ওকে দেখে বলেছে খুব সুন্দর হয়েছে। যাই হোক, সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো প্রত্যেকটা বাচ্চা কত সুন্দর সুন্দর করে করেছে, কত রকম সবাই হচ্ছে। এখানে প্রিন্সিপাল এসছে, প্রাইমারি সেকশনে হেড মাস্টারমশাই এসছেন, সমস্ত কিছু সব ঘুরে ঘুরে দেখা হচ্ছে। দেখো কত সুন্দর সুন্দর প্রজেক্টগুলো, হয়তো অনেকটা সময় নিয়ে দেখালে তোমরা বুঝতে পারতে আরও কতটা সুন্দর দেখতে লাগছে। যাই হোক, ওই ভিডিওর মধ্যে যেহেতু অনেকটা বড় হয়ে যাবে, তাতেই আজকে ভিডিওটা কিন্তু প্রায় 14 মিনিটের মতন 15 মিনিটের মতন হয়ে গেল। ওদিকে আমার বেটুরামের প্রজেক্ট, এই তো ওদিকে প্রথম থেকে আরম্ভ করে দিয়েছে, সমস্ত কিছু আছে। বলছে ও প্রিন্সিপালকে দেখাচ্ছে, প্রিন্সিপাল হেসে বলছে খুব সুন্দর হয়েছে। যাই হোক, আমার বেটুরাম মনটা শান্তি হয়েছে, প্রিন্সিপাল বলেছে ভালো হয়েছে। তো তো বলেই ছিল খুব সুন্দর হয়েছে, খুব ভালো করেছিল প্রজেক্টটা, সত্যি খুব ভালো করেছিল ম্যাম, সবাই বলেছে। দেখো আমাদের কত সুন্দর হয়েছে। যাই হোক, তোমাদের সাথে সব কিছু অল্প অল্প করে শেয়ার করছি, সমস্ত জিনিস। এইটা সব থেকে বেশি, আরও প্রজেক্ট আছে কিন্তু এই প্রজেক্টটা সব থেকে ভালো হচ্ছে, তার সাথে পুতুলটা। তো যাই হোক, পুতুলটা আমি অনেকটা মানে খুব একটা ভালো করে ওকে করতে পারি না, যেহেতু সুতোর মধ্যে সেলাই করাটা ঠিক ভালো হয়ে ওঠেনি, কিন্তু তাও ভালো হয়েছে, সুন্দর হয়েছে। যাই হোক, এটা কিন্তু বালভাটিকার প্রজেক্টের রুম। তো দেখো বালভাটিকার রুমটাও কিন্তু খুব সুন্দর, কত সুন্দর সুন্দর বাচ্চাগুলো প্রজেক্ট করেছে। বাচ্চাগুলোর সাথে গার্জেনদেরকে তো হাত লাগাতেই হয়, যেহেতু অত ছোটো বাচ্চা সমস্ত। যাই হোক, করেছে তো সুন্দর করে, তো বেশ ভালো লাগে। সবাই আমাদেরকেও তো হাত লাগাতে হচ্ছে, কিন্তু ওদের মধ্যে এত সুন্দর সুন্দর জিনিস তৈরি করে ওদেরও বেশ ভালোই লাগছে। সাথে তো সবাই থাকে, তাই না? যাই হোক, এদিকে দেখো বালভাটিকার রুমটাও কিন্তু খুব সুন্দর, খেলার জিনিস থেকে আরম্ভ করে গড়ানো থেকে চেয়ার টেবিল খুব সুন্দর করে। যাই হোক, এদিকে দেখো সুন্দর করে একটা মনে রাখছে। চলো এবার কিন্তু ঘুরতে যেতে হবে, অনেকটা কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও। প্রত্যেকটা প্রজেক্ট দেখো কত সুন্দর সুন্দর, মানে খুলে খুলে যদি বোঝানো যেত না, প্রায় 1 ঘন্টার ওপর তোমাদের ভিডিও হয়ে যেত, কিন্তু মানে বলা যেত, তোমাদের ভালোও লাগতো, বুঝতে পারতে যে কত এই প্রজেক্টগুলো দেখতে সাধারণ লাগছে, কিন্তু খুলে অসাধারণ লাগছে। যাই হোক, চলো বাড়ি চলে যাক, বৃষ্টি হয়েছে, বেটুরামকে নিয়ে বাড়ি যাব, অনেকটা বেলা হয়ে গেছে। খেয়ে দিয়ে এবার একটু ঘুম করে আবার আমার বেটুরামকে দুখানা পড়া আছে, ওর ওপর একটু চাপই যায়, যা যেহেতু একটু স্কুলটা যেহেতু অনেকটা টাইম, তো যাই হোক স্কুলের মধ্যেও খেলাধুলা, কম্পিউটার থেকে আরম্ভ করে যাবতীয় গান বাজনা সব আছে ওর। যাই হোক, বেশ ভালোই লাগে। খেয়ে দে দেখো আনারস কাটা হয়েছে, খেয়ে দিয়ে বেটুরামকে আনারস খাইয়ে ওকে পড়তে দিয়ে এসেছিলাম। এদিকে পড়তে একটা পড়া হয়ে গেছে, নিতে এসেছি, আবার একটা পড়ায় দিতে যাবো। এদিকে ইংলিশ, ম্যাথ, আর এদিকে হিন্দি পড়া। ওকে 7টায় পর এবার দিয়ে এসে এবার একটু দোকানে ঢুকবো। দোকানে ঢুকে টিভি রিমোট শেষ হয়ে গেছে, আর এদিকে রাত্রের জন্য পরোটা করেছি আর একটু তরকারি আলু পটলে, আর কিছু করি না, মিষ্টি আছে। তো যাই হোক, সকাল থেকে যা কিছু হলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো আজকের জন্য এখানেই টাটা, গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, আর ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো। আজকে তাহলে এখানেই টাটা, গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর চলে এসো পরোটা, রুটি, পরোটা আর মিষ্টি আর পটল আলু।